আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সেরা স্বাদে আজকে আমি আপনাদেরকে আমের আচার তৈরি করে দেখিয়ে দেব একদম সহজ উপায়ে। আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এখন আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি ছোট ছোট পিস করে আমগুলো কেটে নিয়েছি। এখন আমি একটা ঝাঁকিতে আমের পানিগুলো ঝরিয়ে নেব। এখন আমি প্যাকেটের পাঁচফোড়ন ব্যবহার করেছি। এখন আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। একবারে সহজ উপায়ে আপনাদেরকে আজকে তৈরি করে দেখিয়ে দেব। 3 ধরনের আচার তৈরি করে দেখিয়ে দেব। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। এখন আমি যে আমগুলো কেটে নিয়েছি পানি ঝরানোর পর, এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নেবেন, যার যেরকম আচার করবেন সেই অনুযায়ী। আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আমি সবগুলো উপকরণ দিয়ে আমগুলো আগে মেখে নেব। এভাবে করে আচারটা তৈরি অনেকটাই টেস্ট বাড়িয়ে দেয় এভাবে করে আচারটা তৈরি করলে। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। সরিষা বাটা দিয়ে আমি আমগুলো সব ভালো করে মেখে নিচ্ছি। একবারে সহজ উপায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে মেখে রাখা আমগুলো দিয়ে দিয়েছি। রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই দারুণ স্বাদে দেখিয়ে দিচ্ছি আমের আচারের রেসিপি। একবারে সহজভাবে যারা কখনো আচার তৈরি করতে পারেন না তারাও এই সহজ রেসিপিটা ফলো করলে পেরে যাবেন। এটাই সহজভাবে আমি দেখিয়ে দিলাম। আমরা অনেকে অনেক রকমভাবে আচার তৈরি করি, এভাবে করে তৈরি করে দেখবেন কতটা টেস্টি হয়। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে এই আচারটা এভাবে করে তৈরি করলে। আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। নিচে পুড়ে গেলে আচারটা খেতে মজা লাগবে না, তাই একটু পরপর বারবার নেড়ে চেড়ে দিতে হবে। আমি এভাবে করে বারবার নেড়ে চেড়ে দিয়ে আচারটা ভালো করে তৈরি করে নেব। আমটা ভালো করে সিদ্ধ করে নেব। চুলার জালটা মিডিয়াম রেখে আমি আচারটা তৈরি করে নিচ্ছি। একটু পরপরই নেড়ে চেড়ে দিচ্ছি। আর আচারটা তৈরি করার জন্য এখানে কয়েক টুকরো রসুনের টুকরা দিয়ে দিবেন, তাহলে আচারের ফ্লেভারটা ভালো আসবে, খেতেও দারুণ টেস্ট লাগবে। এটা স্কিপ হয়েছে। আর আমি এখন দিয়ে দিচ্ছি মিষ্টি, যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি এখানে গুড়টা ব্যবহার করেছি, লিকুইড গুড়টা। এখানে আমি গুড়টা দেওয়ার কারণে আচারের কালারটা সুন্দর আসছে। আমি এখানে গুড় দিয়ে আচারগুলো তৈরি করে নিয়েছি। আমি 3টা আচার গুড় দিয়ে তৈরি করে নিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন আচারের কালারটা কত সুন্দর হয়ে আসছে। গুড়টা দিলে আচারের কালারটা অনেক সুন্দর হয়। আর এভাবে করে দেখেন বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে পুড়ে না যায়। আচারটা প্রায়ই হয়ে যাচ্ছে আমার। একদম কম সময়ের মধ্যে ঝটপট এই আচারটা তৈরি করে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আর এতটা টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। মিষ্টিটা মনে হয়েছে কম হয়েছে, এর জন্য আমি আর একটু অ্যাড করে দিয়েছি মিষ্টিটা। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা লং টাইম ভালো থাকবে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, খেতে পারবেন অনেক দিন পর্যন্ত রেখে। ভিনেগারটা স্কিপ করা যাবে না। এভাবে করে আচারটা তৈরি করে দেখবেন কতটা টেস্টি হয়। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো। আমি জালটা কম খাই তাই কম পরিমাণে দিয়েছি, যার যার ইচ্ছে মতো জালটা দিয়ে নেবেন। আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে পারফেক্ট করে তৈরি করে নিচ্ছি। আমি আরও 5 মিনিটের মতো জাল করে নেব। আচারের মধ্যে যেন পানি পানি ভাবটা না থাকে, তাই আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এভাবে করে আচারটা তৈরি করে দেখবেন, বাসায় একবার হলেও দেখবেন কতটা টেস্টি হয়।
যারা কখনো তৈরি করতে পারেন না তারাও এই রেসিপিটা ফলো করলে সহজেই তৈরি করে নিতে পারবেন। এত ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আচারটা তৈরি শেষ পর্যায়ে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমি পাঁচফোড়ন এখনও অ্যাড করি নাই, তাতে এত অনেক লোভনীয় লাগছে। এখন আমি চুলার জালটা একদম লো হিটে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া পাঁচফোড়নগুলো। আমি পাঁচফোড়নগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আচারটা তৈরি করার শেষ পর্যায়ে এভাবে করে আচারটা তৈরি করলে অনেক সময় রেখে খেতে পারবেন। এতটাই টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এই আচারটা হয়ে গেল আমার আচার তৈরি করা। আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।